রোজায় জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেহরি ও ইফতারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম দিন সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অগ্রাধিকার ভিত্তিতে কর্মপরিকল্পনা সাজাতে নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচনী ইশতেহারে দেয়া ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আমলাদের সহযোগিতা চেয়েছেন তিনি। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম দিন বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তারেক রহমান। তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন ১ নম্বর ভবনের ৩ তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করেন। পরে সভাপতিত্ব করেন মন্ত্রিসভার প্রথম বৈঠকে। শুরুতেই নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বার্তা দেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা বাস্তবায়নের। তারেক রহমান বলেন, জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তাই প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দেন তিনি। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন পুঙ্খানুপুঙ্খভাবে জনগণের পাশে থেকে কাজ করতে পারে, সেটাই ওনার নির্দেশনা ছিল। এটা একটা ইনফর্মাল ক্যাবিনেট মিটিং ছিল। স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি এবং বিশেষ করে দুর্নীতির প্রশ্নে যেন আমাদের একটা শক্ত অবস্থান থাকে। শিগগিরই ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ প্রস্তুত করতে নির্দেশ দেন তারেক রহমান। সেই সাথে রোজায় জনভোগান্তি কমাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন তিনি। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে। সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয়। এরপর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গে। তাদের নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত সচিবরা জানান, জনগণকে দেয়া নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। সকল সচিবরা যেন পেশাদারিত্বের এবং মেধাকে কাজে লাগিয়ে জনস্বার্থে দেশের জন্য ভালো কাজ করে, আমরা আপনাদের সহযোগিতা চাই। সন্ধ্যায় প্রথম দিনের অফিস শেষ করে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা।